আজকে আমরা মূলত থেভনিন আর নর্টনের দুইটা বা তিনটা যে কয়টা পারা যায় ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে দেখব। সো দেখো, ফার্স্টে যে প্রবলেমটা আমরা সলভ করব সেটার কোয়েশ্চেনটা অলরেডি এখানে লেখা আছে। তো এই সার্কিটটা ড্র করা আছে অ্যান্ড এই সার্কিটটার জন্য বলা হচ্ছে যে এই আইএক্স কারেন্টটাকে বের করতে থেভনিন ইকুইভ্যালেন্ট ব্যবহার করে। তো যখনই তোমাকে এরকম কোয়েশ্চেন বলা হবে যে কোনো একটা ব্রাঞ্চের কারেন্ট বের করতে থেভনিনস থিওরাম ব্যবহার করে, তখন অ্যাকচুয়ালি তোমার যেটা করণীয়, যার মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে বা যার মধ্য দিয়ে কারেন্টটা তোমাকে বের করতে বলতেছে, ইন দিস কেস এটা 6 ওহম রেজিস্ট্যান্সের মধ্যকার কারেন্ট। তো যেটা আমরা করব, এই 6 ওহমটাকে আমরা লোড হিসেবে কনসিডার করব। দেন এই লোডটুকুর বাদে বাকি যে সার্কিটটুকু আছে যেটা কিনা লোড দেখতে পাচ্ছে, সেই সার্কিটটার থেভনিন ইকুইভ্যালেন্ট আমরা বের করব। দেন থেভনিন ইকুইভ্যালেন্টটা বের করার পরে বাকি সার্কিটের থেভনিন ইকুইভ্যালেন্টে আমরা এই লোড রেজিস্ট্যান্সটাকে বসাবো। তাহলে তো আমার সার্কিটটা একটা সিম্পল সিরিজ সার্কিট হয়ে যাবে। সো আইএক্সটা আমরা তখন ইজিলি বের করতে পারি। তো বেসিক্যালি এখানে যে জানতে চাচ্ছে যে 6 ওহমের মধ্য দিয়ে আইএক্স কারেন্টটা কত, এই কোয়েশ্চেনটা তুমি এইভাবে চিন্তা করতে পারো যে তোমার কাছে জানতে চাচ্ছে যে 6 ওহমের মধ্য দিয়ে আমার বাকি যে পুরাটা সার্কিট আছে, সেই পুরাটা সার্কিট মিলে 6 ওহমে কতটুকু কারেন্ট কন্ট্রিবিউট করে। সো এই জিনিসটা জানার জন্য, এই কারেন্ট কন্ট্রিবিউশনটুকু জানার জন্য বাকি সার্কিটের আমরা যেটা করতে পারি যে বাকি সার্কিটকে তার থেভনিন ইকুইভ্যালেন্ট দিয়ে রিপ্লেস করে ফেলতে পারি। থেভনিন ইকুইভ্যালেন্ট যদি আমরা বের করে ফেলি, তাহলে এই সার্কিটটা যে কারেন্ট কন্ট্রিবিউশন দেয় সেটা খুবই ইজিলি বের করা যাবে। কারণ থেভনিন ইকুইভ্যালেন্ট দিয়ে রিপ্লেস করে ফেলা মানেই আমি জাস্ট একটা ভিটিএইচ আর আরটিএইচ সিরিজে বসাবো এই 6 ওহমের সাথে। সেই ক্ষেত্রে ওই ভিটিএইচ আর আরটিএইচ মিলে এই আইএক্স কতটুকু কন্ট্রিবিউট করতেছে সেটা একটা সিরিজ সার্কিটের জন্য আমি ওহমস ল দিয়ে খুবই ইজিলি বের করে ফেলতে পারি। সো যখনই তোমাকে এরকম কোনো একটা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্ট বের করতে বলবে থেভনিন ইকুইভ্যালেন্ট ব্যবহার করে, তুমি ধরে নিবা সেই রেজিস্ট্যান্সটাকে লোড রেজিস্ট্যান্স হিসেবে। অ্যান্ড দেন ওই লোড রেজিস্ট্যান্সটুকু বাদে বাকি যেই সার্কিট আছে তার থেভনিন ইকুইভ্যালেন্ট বের করবা। এবং কোন টার্মিনালে তোমার এই লোডটা যেই দুইটা টার্মিনালের মধ্য দিয়ে কানেক্টেড আছে, সেই দুইটা টার্মিনালের মধ্যে থেভনিন ইকুইভ্যালেন্টটা তোমাকে বের করতে হবে। সো এখানে আমি লোডের দুই পাশের যে দুইটা টার্মিনাল তাদের নাম দিই এ টার্মিনাল আর বি টার্মিনাল। সো আমার কাজ এই এ আর বি টার্মিনালের মধ্যে 6 ওহমকে লোড হিসেবে ধরা এবং 6 ওহমের মধ্যকার কারেন্টটুকু জানার জন্য আমরা যেটা করব, এ বি টার্মিনালের মধ্যে এই লোড রেজিস্ট্যান্সটুকু বাদ দিয়ে বাকি যেই আমার সার্কিটটা আছে তার থেভনিন ইকুইভ্যালেন্ট বের করা এ আর বি টার্মিনালের মধ্যে। দেন এ আর বি টার্মিনালের মধ্যে 6 ওহমকে আমরা 6 ওহমের মতো রেখে দিব অ্যান্ড বাকি সার্কিটটাকে তার থেভনিন ইকুইভ্যালেন্ট দিয়ে রিপ্লেস করব। অ্যান্ড তাহলে এই বাকি যে সার্কিটটুকু যে আইএক্স কারেন্টটা কন্ট্রিবিউট করতেছে 6 ওহমের মধ্যে, সেটা আমরা তার ইকুইভ্যালেন্ট সার্কিট থেকেই বের করতে পারবো। কারণ ইকুইভ্যালেন্ট মানে কি, এই বিশাল সার্কিটটুকু যেই আইএক্স কন্ট্রিবিউট করবে, বিশাল সার্কিটকে তার থেভনিন ইকুইভ্যালেন্ট দিয়ে রিপ্লেস করা মানেই সে একই কারেন্টই কন্ট্রিবিউট করবে। অ্যান্ড এই কারণেই তো আমরা এটার নাম দিছি কি, ইকুইভ্যালেন্ট। অ্যান্ড থিওরিটিক্যাল লেকচারে আমরা দেখেছি যে ইকুইভ্যালেন্ট সার্কিট যখন আমরা বলি তখন আমরা ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্স এই ক্যারেক্টারিস্টিকগুলি সেম রাখি। দ্যাট ইজ মূল সার্কিট যেই ভোল্টেজ কন্ট্রিবিউশন দেয় বা কারেন্ট কন্ট্রিবিউশন দেয় বা রেজিস্ট্যান্স কন্ট্রিবিউশন দেয়, থেভনিন ইকুইভ্যালেন্ট বা নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিটও সেই একই ভোল্টেজ বা কারেন্ট বা রেজিস্ট্যান্স কন্ট্রিবিউট করবে। ঠিক আছে? সো চলো আমরা শুরু করি। তো শুরুতেই যেটা আমার কাজ, যেটা বলতেছিলাম, এই 6 ওহমের মধ্য দিয়ে কারেন্ট আমাকে বের করতে হবে। তো সো 6 ওহমকে আমি
লোড রেজিস্ট্যান্স হিসেবে কনসিডার করব। অ্যান্ড দেন আমার রিমেইনিং যে সার্কিটটা আছে সেটার থেভনিন ইকুইভ্যালেন্ট আমরা বের করব এ আর বি টার্মিনালের মধ্যে। তো থেভনিন ইকুইভ্যালেন্ট বের করার সময় আমি কিন্তু আর লোডের দিকে তাকাই না, লোড বাদে আমার বাকি যে ফিক্সড পোর্শন অফ দ্য সার্কিট আছে সেটা নিয়ে আমি কনসার্ন থাকি। সো আমি হচ্ছে এখন ভিটিএইচ বা আরটিএইচ বের করার সময় লোডটা আমি উঠাই দিব, ঠিক আছে। সো শুরুতে আসো হচ্ছে আমি আরটিএইচটা বের করি। আরটিএইচটা যদি বের করতে চাই সেই ক্ষেত্রে হচ্ছে আমার যেটা করতে হয়, আমি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে হচ্ছে টার্ন অফ করে দেই। তো এই ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে যদি টার্ন অফ করি চেহারাটা কেমন হয় দেখি চলো। সো আমি একই পেজে রাখার জন্য কিছু কথা হচ্ছে মুছে দিচ্ছি। সো আরটিএইচ বের করার জন্য, থেভনিন ইকুইভ্যালেন্ট বের করার জন্য আমার ফার্স্ট যেই কাজ, এ আর বি টার্মিনালের মধ্যে আমি লোডটাকে আর কনসিডার করব না, লোড আমি আর ড্র করলাম না, আমি এখন বাকি সার্কিটটুকু ড্র করব। একটা 10 ওহম ছিল এখানে, একটা 5 ওহম ছিল হচ্ছে এখানে। অ্যান্ড দেখো এখানে হচ্ছে কারেন্ট সোর্স যেটা, সেটা কিন্তু এখন আমি অফ করে দেওয়া মানে কি সেটা ওপেন হয়ে যাবে। অ্যান্ড এ থেকে হচ্ছে একটা 10 ওহম রেজিস্ট্যান্স বের হয়েছিল, অ্যান্ড ভোল্টেজ সোর্সটাকে আমি অফ করে দিব মানে সেটাকে আমি একটা শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করা। সো সেটা একটা শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস হয়ে গেল। সো যেটা হইলো এখানে ঘটনা দেখো, এই 10 ওহম আর 10 ওহম এরা দুইজন কিন্তু এখন কি প্যারালালি আছে। সো 10 ওহম আর 10 ওহম প্যারালাল কম্বিনেশন কি হবে, 5 ওহম হয়ে যাবে 10 আর 10 মিলে। সো এই দুইটাকে আমরা প্যারালাল কম্বিনেশন করে একটা 5 ওহম রেজিস্ট্যান্স লিখতে পারি। তাহলে এ আর বি এর মধ্য দিয়ে তাকায় আমি যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা দেখি, যেটাই কিনা অ্যাকচুয়ালি আমার থেভনিন রেজিস্ট্যান্স, কি দেখতে পারবো আমি, এ আর বি এর মধ্যে দুইটা 5 ওহম এখন সিরিজে আছে। সো আমার ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্স বা থেভনিন যে রেজিস্ট্যান্স সেটা আসলো হচ্ছে কত, 10 ওহম, ঠিক আছে। সো এটা হচ্ছে মাথায় রাখো যে আমার থেভনিন রেজিস্ট্যান্সটা আসছে 10 ওহম, ওকে। সো এখন আমরা ভিটিএইচ বের করব। সো ভিটিএইচ বের করার জন্য হচ্ছে আমরা কি করি, এ আর বি এর মধ্যে যে ওপেন সার্কিট ভোল্টেজটা আছে সেটাকে বের করি। সো এই ক্ষেত্রে আমার লোডটাকে উঠায় দিতে হবে। তো এ আর বি এর মধ্যে লোডটাকে উঠায় দিলাম এবং এটাকে আমি ওপেন সার্কিটেড রাখলাম। অ্যান্ড এটার মধ্যকার যে ভোল্টেজটা সেটার নামই আসলে হচ্ছে ভিটিএইচ। এখন হচ্ছে রেস্ট অফ দ্য সার্কিট ড্র করি। আচ্ছা, সো ভিটিএইচ বের করার জন্য আমি হচ্ছে নোডাল অ্যানালাইসিস ব্যবহার করব। দেন এখানে হচ্ছে দেখো একটা হচ্ছে আমি গ্রাউন্ড নোড ডিফাইন করে ফেললাম। এইটা যদি গ্রাউন্ড হয় তাহলে হচ্ছে আমার এই নোডের যে ভোল্টেজ, এই নোডে গ্রাউন্ডের থেকে কি পার্থক্য, একটা 20 ভোল্ট ভোল্টেজ রাইজ হয়েছে। সো এটা যদি গ্রাউন্ড হয় এই নোডের ভোল্টেজ হবে +20 ভোল্ট। সো এখানে 20 ভোল্ট লিখে দিলাম। তো দেখো এই মুহূর্তে আমার আননোন নোড আছে কিন্তু জাস্ট দুইটা, এ আর বি। তো নোডাল অ্যানালাইসিস থেকে আমি যদি এ নোডের ভোল্টেজ আর বি নোডের ভোল্টেজ জেনে যাই, ভিটিএইচ কিন্তু হবে সিম্পলি ভিএ মাইনাস ভিবি, ঠিক আছে। সো চলো আমরা নোডাল অ্যানালাইসিস থেকে এখন ভি আর ভিবিটা বের করি। তো ফার্স্টেই আসো নোড এতে হচ্ছে কেসিএল লিখি আমরা। তাহলে কি হবে, নোড এ থেকে হচ্ছে আমার ব্রাঞ্চ বের হয়েছে দুইটা, একটা হচ্ছে এ থেকে 20 ভোল্টের দিকে 10 ওহমের মধ্য দিয়ে একটা লিভিং কারেন্ট যদি আমি ধরি সেটা হবে ভিএ মাইনাস 20/10, প্লাস আরেকটা কারেন্ট যাবে এ নোড থেকে এই 10 ওহমের মধ্য দিয়ে, সেটা হবে কত, ভিএ মাইনাস 0/10, দ্যাট ইজ VA/10 ইকুয়ালস টু 0। সো এখান থেকে হচ্ছে আমি ভিএ কত সেটা হচ্ছে পেয়ে যাব, ভিএটা হবে 10 ভোল্ট, ঠিক আছে। অ্যান্ড দেন
এই পাশের যে লুপটা আছে সেখানে হচ্ছে বি নোডের ভোল্টেজটা আমরা বের করব এখন নোডাল অ্যানালাইসিস দিয়ে, দ্যাট ইজ কেসিএল ইকুয়েশন দিয়ে। বি নোডে হচ্ছে লিভিং ডিরেকশানে আমি এই কারেন্টটা ধরতে পারি যে বি থেকে গ্রাউন্ডের দিকে যাচ্ছে 5 ওহমের মধ্য দিয়ে, তাহলে কারেন্টটা হবে ভিবি মাইনাস 0/5, দ্যাট ইজ VB/5, অ্যান্ড এন্টারিং ডিরেকশানে আছে 2 অ্যাম্পিয়ার কারেন্ট। সো এটাকে আমি রাইট হ্যান্ড সাইডে লিখলাম। সো ভিবিটা আসবে কত দেখো, ভিবিটাও আসবে 5 দুগুণে 10, দ্যাট ইজ 10 ভোল্ট। এখন ভিটিএইচ কত আসলো, ভিটিএইচ কিন্তু হচ্ছে এ নোডের ভোল্টেজের সাথে বি নোডের ভোল্টেজের পার্থক্য, দ্যাট ইজ ভিএ মাইনাস হচ্ছে কি ভিবি। এখন দেখো ভিএ আর ভিবি দুইজনই কিন্তু আমরা 10 ভোল্ট করে পাইছি। সো ভিটিএইচ আসবে অ্যাকচুয়ালি 0 ভোল্ট। তো এই সার্কিটটা আসলে এমন যে এই 20 ভোল্ট আর এই 2 অ্যাম্পিয়ার তারা হচ্ছে কি অপোজিং ডিরেকশানে হচ্ছে সিগন্যাল সেন্ড করতেছে, অ্যান্ড এমনভাবে তারা হচ্ছে কারেন্টটা পাঠাচ্ছে যে আলটিমেটলি এ আর বি এর মধ্যে কোনো ভোল্টেজ ডিফারেন্স থাকবে না, দুইজনের ইম্প্যাক্ট সেম কিন্তু অপোজিং ডিরেকশানে। এর ফলে আমার ভিটিএইচটা 0 ভোল্ট চলে আসছে। ভিটিএইচ যদি 0 ভোল্ট হয় তাহলে আমার থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা কি হবে দেখো, এ আর বি টার্মিনালের মধ্যে ভিটিএইচটা আসলো 0 ভোল্ট, 0 ভোল্টকে আমি শর্ট সার্কিট দিয়ে ড্র করলাম। আরটিএইচ যেটা সেটা আসছিল আমার কত দেখো, আরটিএইচটা আমি 10 ওহম পাইছিলাম। সো 10 ওহম আরটিএইচ লিখে ফেললাম, অ্যান্ড এটা হচ্ছে আমার এ টার্মিনাল, এটা হচ্ছে আমার বি টার্মিনাল। এ আর বি টার্মিনালের মধ্যে আমার লোডটা ছিল হচ্ছে 6 ওহম। তো 6 ওহম লোডটাকে আমি বসায় দিই, অ্যান্ড আমি যেই কারেন্টটা বের করতে চাচ্ছিলাম আইএক্স কারেন্ট, সে বি থেকে এর ডিরেকশানে যাচ্ছে। সো আমি এই কারেন্টটা কি সেটা জানতে চাচ্ছিলাম, তাই না? এখন দেখো এটাতে তাকাই বোঝা যাচ্ছে যে যেহেতু কোনো থেভনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ সোর্সই নাই এই সার্কিটে, ভোল্টেজ সোর্স না থাকলে কারেন্ট আসবে কোত্থেকে? সো ডেফিনেটলি এই সার্কিটে কারেন্টের পরিমাণটা হচ্ছে 0 অ্যাম্পিয়ার। 6 ওহমের মধ্য দিয়ে যে আইএক্স কারেন্ট যাচ্ছে সেটা 0 অ্যাম্পিয়ার। এটা কেন? যেটা হচ্ছে বললাম যে 20 ভোল্ট সোর্স যে পরিমাণ কারেন্ট কন্ট্রিবিউশন করতেছিল 6 ওহমের মধ্য দিয়ে, 2 অ্যাম্পিয়ারও সেই পরিমাণই কারেন্ট কন্ট্রিবিউট করছে বাট অপোজিং ডিরেকশানে। এর জন্য আলটিমেট রেজাল্ট যেটা হয়েছে এই 6 ওহমের মধ্য দিয়ে কারেন্টটা হচ্ছে নালিফাই হয়ে গেছে, 20 ভোল্টের কারেন্টটা 2 অ্যাম্পিয়ারের কারেন্টটা দ্বারা নালিফাই হয়ে গেছে, অ্যান্ড এর ফলেই আমি ভিটিএইচ 0 পাইছি। অ্যান্ড এই কারণেই হচ্ছে আমার 6 ওহমের মধ্য দিয়ে আলটিমেটলি কোনো কারেন্ট ফ্লো নাই, অ্যান্ড ম্যাথমেটিক্যালি আমরা হচ্ছে সেটাই সলভ করে পাইলাম যে আইএক্সটা হলো 0 অ্যাম্পিয়ার। ঠিক আছে, সো চলো এখন নেক্সট প্রবলেমে শিফট করা যাক। আচ্ছা, যেই সার্কিটটা ড্র করলাম সেই সার্কিটের দুইটা টার্মিনাল দেখো নামকরণ করা আছে এ আর বি, যেটা বলছে এ আর বি টার্মিনালের মধ্যে আমার নর্টন ইকুইভ্যালেন্ট বের করতে হবে।
সো নর্টন ইকুইভ্যালেন্ট বের করার জন্য আমরা যখন আইএন কারেন্টটা বের করি আমাদের কিন্তু এ আর বিকে শর্ট করে দিতে হয়। তো এখন দেখো আমি যদি আইএনটা বের করার জন্য এ আর বিকে শর্ট করে দেই তাহলে কি বিশাল আকার একটা সার্কিট ক্রিয়েট হচ্ছে। দেখো একটা এক্সট্রা লুপ খামাখা চলে আসছে। সো এই প্রবলেমটা আমরা ডাইরেক্ট নর্টন কারেন্টটা বের করব না, র্যাদার আমরা থেভনিন ইকুইভ্যালেন্ট বের করব অ্যান্ড দেন থেভনিন থেকে হচ্ছে সোর্স ট্রান্সফরমেশনের মাধ্যমে নর্টনে কনভার্ট করব। ঠিক আছে, তুমি চাইলে ডাইরেক্ট নর্টন ইকুইভ্যালেন্ট বের করতে পারো, বাট সেটা হবে একটা অযথা পরিশ্রম, কারণ এই শর্ট সার্কিট কারেন্টটা বের করতে গিয়ে তুমি একটা অ্যাডিশনাল লুপ ক্রিয়েট করছো যেটা তোমার সার্কিটটাকে কমপ্লেক্স করে তুলছে। এটা থেভনিন দিয়ে করলে তুমি ইজিয়ার উপায়ে হচ্ছে সলভ করতে পারবা। সো আমি হচ্ছে সেটাই করব, আগে থেভনিন বের করব, দেন সোর্স ট্রান্সফরমেশন করে নর্টনটা বের করব। ঠিক আছে, তো ফার্স্টেই আসো হচ্ছে নর্টন রেজিস্ট্যান্স যেটা সেটা হচ্ছে বের করি। তো নর্টন রেজিস্ট্যান্স আর থেভনিন রেজিস্ট্যান্স তো একই কথা, আমি সেটাকে আরটিএইচই বলি আরএনএ বলি, ঘটনা আসলে সেম। এ আর বি টার্মিনালের মধ্য দিয়ে তাকিয়ে আমি যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা দেখতে পারবো সেটাই হচ্ছে আমার থেভনিন বা নর্টন রেজিস্ট্যান্স। অ্যান্ড এজন্য আমি কি করব, আমার যে ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলি আছে এদেরকে আমার ডিঅ্যাক্টিভেট করে দিতে হবে। সো ফার্স্টেই আসো, এটা হচ্ছে আমার এ টার্মিনাল থেকে 10 ওহম একটা এখানে গেছে, নিচে যে 10 ওহমটা আসছে সেটার সাথে একটা 60 ভোল্ট সিরিজে ছিল, বাট এখন আমি ডিঅ্যাক্টিভেট করে দেওয়া মানে এটাকে শর্ট দিয়ে রিপ্লেস করে দেওয়া, সিম্পল একটা শর্ট হবে। অ্যান্ড এখানে হচ্ছে একটা 10 অ্যাম্পিয়ার আছে, সেটা আমি কি অফ করে দেওয়া মানে এটা ওপেন সার্কিট হয়ে যাবে। সো এখানে শুধু আমার 10 ওহমটা থেকে যাবে। তো 10 ওহমটা থাকলো, অ্যান্ড এই পাশে হচ্ছে একটা বের হয়েছে আমার 20 ওহম। দেন 20 ওহম থেকে যে টার্মিনালটা বের হয়েছে সেটা আমার বি টার্মিনাল থেকে এই পাশে আরেকটা ব্রাঞ্চ আসছে 10 ওহমের। এছাড়াও এই যে এই 20 ওহমের উপরে আরেকটা ব্রাঞ্চ আছে 20 ওহমের, তার সাথে 40 ভোল্টের একটা ব্রাঞ্চ সিরিজে। কিন্তু আমি যখন আরটিএইচ বের করি আমি কি করি, ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে অফ করে দিচ্ছি। সো 40 ভোল্টটাকে অফ করা মানে এটাকে একটা শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করা। তো রিপ্লেস করলাম শর্ট দিয়ে, সো থেকে গেল শুধুকে 20 ওহমের রেজিস্ট্যান্সটা। এখন হচ্ছে আমার এ আর বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কি সেটা বের করতে হবে। সো দেখো ফার্স্টে এই 20 এরা হচ্ছে প্যারালালি আছে, এদের দুইজনকে আমি হচ্ছে প্যারালাল ইকুইভ্যালেন্ট করব। সো 20 আর 20 প্যারালাল মানে এরা বেসিক্যালি হচ্ছে একটা 10 ওহম রেজিস্ট্যান্স, তাই না? সো এখানে একটা 10 ওহম রেজিস্ট্যান্স চলে আসলো। তো এখন দেখো তিনটা 10 ওহম ওয়াই কানেকশানে আছে, এটাকে আমি যদি ডেল্টাতে কনভার্ট করি আমার জীবনটা অনেক সহজ হয়ে যাবে। সো আমি হচ্ছে এটাকে এখন ডেল্টাতে কনভার্ট করব। তো ওয়াই কানেকশানে যদি তিনটা রেজিস্ট্যান্স সেম থাকে, ডেল্টা কানেকশানে সিম্পলি হচ্ছে রেজিস্ট্যান্সগুলো 3 গুণ হয়ে যায়। সো আমার যে ডেল্টা কানেকশান হবে, আমি একটা অন্য কালেই ব্যবহার করি বুঝতে ইজি হবে, এই ওয়াই কানেকশানটাকে এখন আমি হচ্ছে ডেল্টায় কনভার্ট করব। ঠিক আছে, তো ওয়াই কানেকশানে আমার রেজিস্ট্যান্সগুলো ছিল 10 ওহম, ইকুইভ্যালেন্ট ডেল্টাতে এগুলা হচ্ছে সব হয়ে যাবে কত, 30 ওহম করে। সো এখানে হচ্ছে আমার রেজিস্ট্যান্সগুলো এখন 30 ওহম করে হবে। অ্যান্ড আমি ওয়াই থেকে ডেল্টাতে কনভার্ট করলাম। সো ভিতরের ওয়াই কানেকশানটা এখন আমি মুছে দিই। অ্যান্ড এই 30 ওহমটা ব্যাকা হয়ে আছে, আমার দেখতে সুন্দর লাগতেছে না, আমি একটু সোজা করে 30 ওহমটাকে আঁকি। আচ্ছা, এখন দেখো এই যে 10 ওহম আর এই 30 ওহম এরা কিন্তু পরস্পর প্যারালালি আছে। সো 10 আর 30 এরা পরস্পর প্যারালাল। 10 আর 30কে প্যারালাল করলে তুমি দেখবা 7.5 ওহম আসে হিসাবে। সো এই 10 আর 30কে আমি হচ্ছে 7.5 ওহমের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা দিয়ে রিপ্লেস করলাম।
7.5 ওহম। আচ্ছা, সিমিলারলি এইখানেও হচ্ছে 10 আর 30 ওহম প্যারালালি আছে, অ্যান্ড 10 আর 30 প্যারালাল মানে 7.5 ওহম। সো এই 10 আর 30-র বদলে আমি প্যারালাল কম্বিনেশান 7.5 ওহম সেটা হচ্ছে ড্র করলাম। এখন দেখো কি হইল। এখন হচ্ছে এই 7.5 ওহম এবং এই 7.5 ওহম এরা পরস্পর সিরিজে চলে আসছে। সো এদেরকে আমরা যোগ দিব। 7.5 আর 7.5 যোগ দেওয়া মানে এখানে বেসিক্যালি হচ্ছে 15 ওহমের রেজিস্ট্যান্স আছে টোটাল। সো 15 ওহমের রেজিস্ট্যান্সটা আমি দিয়ে দিলাম। এখন দেখো এ আর বি টার্মিনালের মধ্যে 30 আর 15 হচ্ছে প্যারালালি। সো এ আর বি টার্মিনালের মধ্যে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সেটাই তো হচ্ছে আমার থেভনিন রেজিস্ট্যান্স এবং সেটাই হচ্ছে আমার নর্টন রেজিস্ট্যান্স। সেটা হচ্ছে কত? 30 আর 15-র প্যারালাল। এই প্যারালালটা করলে তুমি 10 ওহম পাবা। সো আমার নর্টন রেজিস্ট্যান্সটা আসছে 10 ওহম পরিমাণ। ওকে, এখন হচ্ছে আমরা কোথায় চলে গেলাম, সরি, এই প্রবলেমটা। এখন হচ্ছে আমরা এ আর বি নোডের মধ্যে থেভনিন ভোল্টেজটা বের করব। ঠিক আছে, এ আর বি টার্মিনালের মধ্যে থেভনিন ভোল্টেজ বের করার মানে হচ্ছে তুমি বেসিক্যালি হচ্ছে জানতে চাও এ আর বি এর মধ্যে তুমি যদি একটা ভোল্টমিটার ধরো, ভোল্টমিটারের পজিটিভ টার্মিনাল থাকবে এতে আর নেগেটিভ টার্মিনাল হচ্ছে আমি বসাইলাম বিতে, তাহলে হচ্ছে তুমি কতটুকু ভোল্টেজ পাবা সেটাই হলো আমার থেভনিন ভোল্টেজ। সাপোজ এখানে তুমি একটা ভোল্টমিটার বসাইছো, যে ভোল্টমিটারের পজিটিভ টার্মিনালটা তুমি এতে বসাচ্ছ আর নেগেটিভ টার্মিনালটা তুমি বিতে বসাচ্ছ, তাহলে যেই ভোল্টেজটা পাবা সেটাই হইল থেভনিন ভোল্টেজ। দ্যাট ইজ এ টার্মিনাল আর বি টার্মিনালের মধ্যকার ভোল্টেজের পার্থক্য, ঠিক আগের প্রবলেমটার মতো বা থেভনিন বা নর্টনের যে কোনো প্রবলেমের মতো। ঠিক আছে, সো ভিটিএইচ যেটা সে হবে বেসিক্যালি এ নোডের ভোল্টেজ আর বি নোডের ভোল্টেজের মধ্যকার পার্থক্য। ঠিক আছে, ওকে। সো এই থেভনিন ভোল্টেজটা হচ্ছে যেহেতু ভিএ মাইনাস ভিবি, আমরা এটা হচ্ছে নোডাল দিয়ে সলভ করতে পারি, তো নোডাল দিয়েই সলভ করব আমি। তো চলো সলভ করা যাক। ভিটিএইচটা যে ভিএ মাইনাস ভিবি, এটা একটু অন্য পাশে ছোট করে লিখি। ভিটিএইচ হলো বেসিক্যালি এ আর বি নোডের মধ্যকার ভোল্টেজ, দ্যাট ইজ এ আর বি নোডের ভোল্টেজ ডিফারেন্স, যেটা কিনা ভিএবি, সেটাই হলো ভিএ মাইনাস ভিবি। ঠিক আছে, থেভনিন ভোল্টেজ বলতে আমরা কিন্তু অলওয়েজই বুঝাই এ আর বি ওপেন সার্কিটেড টার্মিনালের যে ভোল্টেজটা আসে সেটা। তো ভোল্টেজ বলতে কিন্তু আমরা বুঝি এ আর বি এর যে ভোল্টেজ ডিফারেন্স ভিএবি, সেটা প্রোভাইডেড দ্যাট এ আর বিটা হচ্ছে ওপেন করা। ঠিক আছে, অ্যান্ড এই ভোল্টেজ মেজারমেন্টটা সবসময়ই হবে তোমার ভিএ মাইনাস ভিবি নোড ভোল্টেজের ডিফারেন্স। ওকে, সো সেটাই আমরা করব নোডাল অ্যানালাইসিসের মাধ্যমে। আমরা হচ্ছে এ নোডের ভোল্টেজ এবং বি নোডের ভোল্টেজ বের করব। তাহলে হচ্ছে এ আর বি নোডের মাঝে যে ভোল্টেজ ডিফারেন্স সেটাই হবে আমার কি ভিএবি, অ্যান্ড সেটাই বেসিক্যালি আমার ডেফিনিশন অনুযায়ী থেভনিন ভোল্টেজ। সো এখন চলো আমরা নোডাল অ্যানালাইসিস দিয়ে এই ভিএ আর ভিবিটা বের করি। আমি হচ্ছে অপ্রয়োজনীয় জিনিসগুলো মুছে দিই। থেভনিন রেজিস্ট্যান্সটা আমাদের 10 ওহম আসছিল, বা নর্টন রেজিস্ট্যান্স যেটা, সেটা আমি একপাশে লিখে রাখলাম। এটা আমাদের আসছিল 10 ওহম। ওকে, সো এখন আমি থেভনিনটা বের করার জন্য যেটা করব, নোডাল অ্যানালাইসিস দিয়ে যেহেতু করব, আমি হচ্ছে নোডগুলোর নামকরণ করি। একটা নোডকে তো হচ্ছে আমার গ্রাউন্ড ডিফাইন করতে হবে, আমি এটাকে গ্রাউন্ড ডিফাইন করলাম। এ আর বি নোড হচ্ছে আমাকে কোয়েশ্চেনেই ডিফাইন করে দিছে। এছাড়াও আরও নোড আছে, এখানে একটা সি নোড আছে এবং এই পাশে কিন্তু আরেকটা নোড আছে ডি নোড।
সো বেসিক্যালি এখানে কিন্তু আমার সুপার নোডের কনসেপ্ট কাজে লাগবে, যেহেতু দুইটা নন রেফারেন্স নোডের মাঝে একটা ভোল্টেজ সোর্স চলে এসেছে। সো ফার্স্টেই আসো আমরা এ নোডে কেসিএল এর ইকুয়েশন লিখি। এ নোডে আমার ইকুয়েশনটা কি হবে দেখো। আচ্ছা, এখানে একটা নোড আছে, সেই নোডটা কিন্তু দেখো গ্রাউন্ডের সাথে একটা 60 ভোল্ট ভোল্টেজ ডিফারেন্সে থাকবে, কারণ গ্রাউন্ডের থেকে এখানে একটা 60 ভোল্ট সোর্স আছে যে 60 ভোল্ট রাইজ ঘটাবে। সো এই নোডের ভোল্টেজ হচ্ছে প্লাস 60 ভোল্ট। সো আমার যে এ নোডটা আছে, এ নোড থেকে একটা কারেন্ট যাবে 60 ভোল্টের দিকে 10 ওহমের মধ্য দিয়ে, আমি লিভিং ডিরেকশানে ধরতেছি কারেন্টটা। অ্যান্ড এ নোড থেকে আরেকটা ব্রাঞ্চ যাচ্ছে সি নোডের দিকে, এখানেও আমি লিভিং ডিরেকশানেই কারেন্টটা ধরবো। সো আমার একটা কারেন্ট টার্ম আসবে VA মাইনাস 60/10, অ্যান্ড এই ব্রাঞ্চের মধ্যকার কারেন্টটা হবে লিভিং ডিরেকশানে VA মাইনাস VC/10। আচ্ছা, এটা আসবে আমার একটা নোডাল ইকুয়েশন। এটাকে তোমরা নিজ দায়িত্বে ম্যানিপুলেট করে নিবা, আমি হচ্ছে ফার্দার আর ম্যানিপুলেট করলাম না। এরপরে হচ্ছে আসো সি নোডে হচ্ছে আমরা লিখব। সি নোডে হচ্ছে অনেকগুলা ব্রাঞ্চ কানেক্টেড হয়েছে। ফার্স্টেই আসো আমরা সি নোড থেকে এ নোডের দিকে যে ব্রাঞ্চটা গেছে 10 ওহম, সেখানের লিভিং ডিরেকশানে কারেন্টটা ধরি, তাহলে কারেন্টটা হবে কত VC মাইনাস VA/10। তারপরে সি নোড থেকে বি নোডের দিকে আবার একটা লিভিং ডিরেকশানে কারেন্ট ধরি এই ব্রাঞ্চটার মধ্য দিয়ে, সেটা হবে তাহলে VC মাইনাস VB/20। এছাড়াও সি নোড থেকে হচ্ছে আরও দুইটা ব্রাঞ্চ বের হয়েছে, একটা দেখো এই 10 অ্যাম্পিয়ারের ব্রাঞ্চ গ্রাউন্ডের সাথে কানেক্টেড, অ্যান্ড আরেকটা হলো এই 10 ওহমের ব্রাঞ্চ, সেটাও গ্রাউন্ডের সাথে কানেক্টেড। সো এই 10 ওহমের মধ্যকার কারেন্টটা ধরি লিভিং ডিরেকশানে, সেটা হচ্ছে তাহলে কি হবে VC মাইনাস 0/10। সো এটাকে আমরা লিখতে পারি VC/10। অ্যান্ড এই যে 10 অ্যাম্পিয়ার সেই কারেন্ট আবার এন্টারিং ডিরেকশানে আছে, তাহলে আমি যদি লিভিং ডিরেকশানের সাইডে দ্যাট ইজ লেফট হ্যান্ড সাইডে এটাকে লিখতে চাই, তাহলে কারেন্টটা হবে কত লিভিং ডিরেকশানে মাইনাস 10 অ্যাম্পিয়ার। এই ডিরেকশানে কারেন্টটা হলো মাইনাস 10 অ্যাম্পিয়ার। সো আমি এখানে মাইনাস 10 অ্যাম্পিয়ার অ্যাড করে দিলাম। অ্যান্ড সি নোড থেকে আবার ডি নোডের দিকেও একটা ব্রাঞ্চ গেছে, সো এখানে লিভিং ডিরেকশানে যদি কারেন্ট ধরি সেটা হবে VC মাইনাস VD/20। সো আরেকটা টার্ম আসবে VC মাইনাস VD/20 ইকুয়ালস টু 0। সো এইটাকে তুমি ম্যানিপুলেট করবা, এটাকে যদি ম্যানিপুলেট করো তাহলে হচ্ছে তুমি যেটা আলটিমেটলি পাবা সেটা আমি লিখে দেই। সো দুইটা ইকুয়েশন লেখা হয়েছে, আরও দুইটা ইকুয়েশন থাকবে আমার এই দুইটা নোডের জন্য, এবং এরা হচ্ছে সুপার নোড। সো একটা আমি পাবো কেসিএল ইকুয়েশন, আরেকটা হবে কি কেভিএল ইকুয়েশন। আচ্ছা, এখন হচ্ছে এই প্লেসটাতে আমি লিখতে চাই, আমি এই ইকুয়েশনটা এখন মুছে ফেলবো, তোমাদের যদি নিজের প্রয়োজনে লাগে একটু টুকে রাখো বা স্ক্রিনশট নিয়ে রাখো। সো আমি এই জায়গাটায় হচ্ছে এখন বি আর ডি সুপার নোডের কেসিএল ইকুয়েশনটা লিখব। আচ্ছা, বি আর ডি যে সুপার নোডটা আছে, এই সুপার নোড থেকে আমি লিভিং ডিরেকশানের কারেন্টগুলো নেই। তো ফার্স্টে আমার যেটা করতে হবে, আমি বি নোড থেকে কি লিভ করতেছে সেটাও আমাকে নিতে হবে, অ্যান্ড ডি নোড থেকে কারা কারা লিভ করতেছে সেটাও নিতে হবে। সো বি নোড থেকে কারা লিভ করতেছে দেখো, বি নোড থেকে একটা সি নোডের দিকে যাচ্ছে 20 ওহমের মধ্য দিয়ে, সো এটা হবে VB মাইনাস VC/20। তারপরে বি নোড থেকে 10 ওহমের মধ্য দিয়ে একটা যাবে লিভিং ডিরেকশানে গ্রাউন্ডে, তাহলে এটা হবে কত VB মাইনাস 0/10, দ্যাট ইজ VB/10।
অ্যান্ড ডি নোড থেকে জাস্ট একটাই ব্রাঞ্চ বের হয়েছে, সেটা সি নোড পর্যন্ত গেছে। সো এখানে লিভিং ডিরেকশানে কারেন্টটা হবে কত? ভিডি মাইনাস ভিসি বাই 20। সো এটাকেও তোমরা ফার্দার ম্যানিপুলেশন করবা অ্যান্ড সুন্দর ফর্মে নিয়ে আসবা, সেটা হবে ইকুয়েশান 3। অ্যান্ড 4 নাম্বার যে ইকুয়েশানটা, সেটা হচ্ছে আমি এই বিআরডি সুপার নোডে কেভিএল থেকে পাই। অ্যান্ড সেটা হচ্ছে কি, বি নোডের থেকে ডি নোডের ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে কত? 40 ভোল্ট। এখানে তাকাই দেখা যাচ্ছে। এবং যেহেতু প্লাস সাইনটা হলো বি নোডের দিকে, তার মানে বি নোড আছে আমার হায়ার পটেনশিয়ালে, তার মানে ভিবি মাইনাস ভিডি হলো 40 ভোল্ট। সো আমার 4 নাম্বার ইকুয়েশানটা আসবে এইটা, ভিবি মাইনাস ভিডি ইকুয়ালস টু হচ্ছে 40 ভোল্ট। সো আমি 4টা ইকুয়েশান হচ্ছে পেয়ে গেলাম। 4টা ইকুয়েশান এখন আমি যদি সলভ দিই ক্যালকুলেটারে, সলভ করে হচ্ছে তুমি পাবা, ভি এর ভ্যালু পাবা হচ্ছে তুমি 60 ভোল্ট, ভিবির ভ্যালু পাবা হচ্ছে তুমি 40 ভোল্ট। আমার শুধু ভি আর ভিবিটা জানা দরকার, কারণ থেভনিন যেই ভোল্টেজ সেটা হচ্ছে এ আর বি এর মধ্যকার যে ভোল্টেজ ডিফারেন্স সেটা, দ্যাট ইজ থেভনিন ভোল্টেজটা হলো ভিএ মাইনাস ভিবি। সো ভি আর ভিবি যদি পেয়ে যাই, থেভনিন ভোল্টেজ আর কিছুই না, সে হলো ভিএ মাইনাস ভিবি। এবং কেন হচ্ছে ভি এর থেকে ভিবিকে বাদ দিলাম, ভিবির থেকে কেন ভিএকে বাদ দিলাম না, সেটা হচ্ছে সাইন কনভেনশনের জন্য। কারণ আমি এটাকে হায়ার পটেনশিয়াল হিসেবে ডিফাইন করতেছি, বিটাকে লোয়ার পটেনশিয়াল বা নেগেটিভ পটেনশিয়াল হিসেবে ডিফাইন করতেছি। যখন হচ্ছে আমি থেভনিন ইকুইভ্যালেন্ট ডিরাইভেশন করছিলাম, তখন হচ্ছে আমার ডেফিনিশনটা এরকমই ছিল, ঠিক আছে। সো থেভনিন ভোল্টেজটা হবে এ টার্মিনালের ভোল্টেজ মাইনাস হচ্ছে কি বি টার্মিনালের ভোল্টেজ, অথবা এটাকে তুমি অন্যভাবেও বলতে পারো এ আর বি টার্মিনালের মধ্যকার ভোল্টেজ ডিফারেন্স, যেখানে এটা কি না পজিটিভ পটেনশিয়াল, পজিটিভ টার্মিনাল বা হায়ার পটেনশিয়ালে আছে। সো ভিটিএইচটা হবে কত? ভিএ মাইনাস হচ্ছে ভিবি। ভিএ পেয়েছি আমরা 60 ভোল্ট, ভিবি পেয়েছি আমরা 40 ভোল্ট। সো ভিটিএইচ চলে আসছে আমার 20 ভোল্ট। অ্যান্ড আরটিএইচ বা আরএন কত ছিল খেয়াল আছে? এটা ছিল হচ্ছে 10 ওহম। এখন কিন্তু হচ্ছে নর্টন ইকুইভ্যালেন্ট যেটা, সেটা হচ্ছে সিম্পলি সোর্স ট্রান্সফরমেশন থেকে পাওয়া যায়। অ্যান্ড সেটা কি হবে? আইএন সমান হবে ভিটিএইচ বাই আরটিএইচ, দ্যাট ইজ 20 ভোল্ট বাই 10 ওহম, দ্যাট ইজ 2 অ্যাম্পিয়ার। সো এ আর বি টার্মিনালের মধ্যে নর্টন ইকুইভ্যালেন্টের চেহারাটা হবে এরকম, 2 অ্যাম্পিয়ার নর্টন কারেন্ট, তার সাথে প্যারালালি থাকবে হচ্ছে আমার নর্টন রেজিস্ট্যান্স 10 ওহম, অ্যান্ড এটা হচ্ছে আমার এ আর বি টার্মিনাল, ঠিক আছে। আচ্ছা, লাস্ট আরেকটা প্রবলেম আমরা করব। আচ্ছা, এ আর বি টার্মিনালের মধ্যে থেভনিন ইকুইভ্যালেন্ট বের করতে হবে।
সো আমি হচ্ছে ফার্স্টে ভিটিএইচটা লিখে ফেলছিলাম কিন্তু মুছে দিলাম, কারণ ফার্স্টে আমি একটু আরটিএইচটা বের করে নিই। ভিটিএইচটা আমি আবার এই সার্কিটের উপর দিয়েই বের করব। সো এই সার্কিটটাকে তখন যেহেতু এডিট করব তখন আমি আবার ভিটিএইচটা লিখে নিব। তো ফর দ্য টাইম বিং যেহেতু আরটিএইচ বের করতেছি, ভিটিএইচটা আমি হচ্ছে মুছে দিলাম আর কি, একবার লিখেও মুছে দিলাম। সো আরটিএইচটা বের করে নেই। আরটিএইচ বের করার জন্য কি করব, একই কথা, আমার ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে 3টা, এদেরকে আমার এখন সুইচ অফ করে দিতে হবে। সো আমি এ আর বি টার্মিনাল থেকে রেজিস্ট্যান্সগুলো নেই। নিচের দিকে একটা 5 ওহম গেছিলো, এরপর একটা 8 ভোল্ট সোর্স ছিল যেটা এখন শর্ট হয়ে যাবে, এরপর একটা 5 ওহম রেজিস্ট্যান্স ছিল। দেন উপরের দিকে উঠে বি থেকে হচ্ছে একটা 4 ভোল্ট ছিল, সেটা শর্ট হয়ে যাবে, এরপরে একটা 5 ওহম ছিল সেটা থাকবে। আর উপরে আমার কি ছিল, একটা 10 ওহম বের হয়েছিল, ভালো কথা। এই যে 12 ভোল্ট সোর্স সে আবার শর্ট হয়ে যাবে, তারপরে একটা 5 ওহম ছিল সে থেকে যাবে। এখন হচ্ছে এটা হলো 10 ওহম। ওকে, এ আর বি এর মধ্য দিয়ে তাকায় আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি দেখতে পাই, সেটা হচ্ছে আমার কোয়েশ্চেন। সো ফার্স্টেই দেখো, এই যে 10 ওহম আর এই 5 ওহম এরা কিন্তু পরস্পর সিরিজে আছে। সো এদেরকে আমরা যোগ করে 15 ওহম লিখতে পারি। টেন আর 5 ওহম সিরিজে ছিল, এদেরকে যোগ করে আমরা 15 ওহম লিখলাম। অ্যান্ড নিচে এই 5 আর 5 ওহম তারা আবার পরস্পর সিরিজে আছে, এদেরকে আমরা যোগ করে 10 ওহম হিসেবে লিখব। আচ্ছা, এখন দেখো এই যে 10 ওহমটা এবং এই যে 15 ওহমটা এরা কিন্তু প্যারালালি আছে, কারণ এদের দুই পাশের দুইটা নোড হচ্ছে কমন। সো 10 ওহম আর 15 ওহম প্যারালালি। তো এটা হলো আমার এ, এটা হলো বি, এটা হলো 5 ওহম, এই নোডটার নাম দিলাম হচ্ছে সি, আর এটা তো হচ্ছে এ নোডই। 5 ওহমের এই পাশের নোডটার নাম হলো সি। এখন দেখো এই যে এ নোড আর সি নোডের মধ্যে 10 ওহম আর 15 ওহম প্যারালালি। তো 10 আর 15কে আমি যদি প্যারালাল করি, সূত্র বসাইলে হচ্ছে তুমি পাবা ভ্যালুটা 6 ওহম, ঠিক আছে। সো এ আর সি এর মধ্যে প্যারালাল কম্বিনেশানটা হলো 6 ওহম। তো এ আর সি এর মধ্যে আমি 6 ওহমটা বসিয়ে দিলাম। এখন দেখো এ আর বি এর মধ্যে তাহলে আমার টোটাল রেজিস্ট্যান্সটা কত, এখন কিন্তু 6 ওহম আর 5 ওহম তারা হচ্ছে সিরিজে চলে আসছে। সি নোডটার দিকে এখন আর তাকানোর দরকার নেই। এ আর বি নোডের মধ্যে আমি যদি তাকাই, আমার কে আছে এখানে, 6 ওহম ইজ ইন সিরিজ উইথ 5 ওহম। সো আমি এ আর বি এর মধ্য দিয়ে তাকালে ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্সটা সেটাই হলো আমার থেভনিন রেজিস্ট্যান্স, এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে 5 ওহম আর 6 ওহম সিরিজে আছে। দ্যাট ইজ আমার থেভনিন রেজিস্ট্যান্সটা পাওয়া গেল 11 ওহম। ওকে, সো এখন আমি হচ্ছে থেভনিন ভোল্টেজটা বের করব। তো থেভনিন ভোল্টেজ আমি এই সার্কিটের উপর দিয়েই বের করি। আরটিএইচটা তো 11 পাওয়া গেল, এখন শুধু আমার ভিটিএইচটা বের করার কাজ। ওকে, সো ভিটিএইচ বের করা মানে কি, এ নোড আর বি নোডের মধ্যে ভোল্টেজ পার্থক্যটা, বা এ টার্মিনাল আর বি টার্মিনালের মধ্যকার ভোল্টেজ পার্থক্য। দ্যাট ইজ এ বি টার্মিনালটা হচ্ছে শর্টেড বলতেছি, ওপেন থাকবে, এই ওপেন এন্ডের যে ভোল্টেজটা সেটাই হলো আমার থেভনিন ভোল্টেজ। এ বি টার্মিনালের যে ভোল্টেজ ডিফারেন্স সেটা, দ্যাট ইজ এ টার্মিনাল আর বি টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্স, তুমি যেভাবে এটাকে ডিফাইন করো না কেন, ঠিক আছে। সো এ বি টার্মিনালের যে ভোল্টেজ ডিফারেন্সটা সেটাই হলো আমার ভিটিএইচ। এখন দেখো একটা জিনিস, এই সার্কিটটাতে কিন্তু একটাই কারেন্ট ফ্লো করবে, কারণ কি দেখো আমার এই যে ব্রাঞ্চটা, এই ব্রাঞ্চটা কিন্তু ওপেন, কারণ আমি থেভনিন ইকুইভ্যালেন্ট বের করার সময়ও এখানে যদি একটা লোডও কানেক্টেড থাকতো, ইভেন ইফ ইন দ্য কোয়েশ্চেন
এখানে ফার্স্ট অফ অল কোয়েশ্চেনে কোনো লোড সে কানেক্ট করে দেয় নাই, বাট যদিও বা লোড কানেক্টেড থাকতো আমরা থেভনিন ইকুইভ্যালেন্ট বের করার সময় কিন্তু লোডটাকে বাদ দিয়ে কনসিডার করি অ্যান্ড এ বিটাকে আমরা ওপেন রাখি থেভনিন ভোল্টেজ বা রেজিস্ট্যান্সটা বের করার সময়। সো এ আর বি কিন্তু ওপেন হয়ে আছে, তো এই যে এ আর বি যেহেতু ওপেন হয়ে আছে এই ব্রাঞ্চটার মধ্য দিয়ে কিন্তু কোনো কারেন্ট যাবে না। সো এখানে আমার কারেন্টটা হচ্ছে 0, ঠিক আছে। সো এখানে আমার কারেন্টটা হচ্ছে 0। তো আমার এই ব্রাঞ্চের মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছিল ধরে নেই সেটার নাম হচ্ছে I1 কারেন্ট। এই I1 কারেন্ট কিন্তু তোমার এই নোডে এসে হচ্ছে দেখবে কি এই ব্রাঞ্চে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। সো I1 কারেন্টটা ফুললি হচ্ছে তোমার এই নিচের ব্রাঞ্চ দিয়ে চলে যাবে, কারণ মাঝে দিয়ে যে ব্রাঞ্চটা গেছে সেটা ওপেন হয়ে আছে অ্যান্ড সেখান দিয়ে কোনো কারেন্ট যেতে পারতেছে না। সো পুরা সার্কিটে বেসিক্যালি একটা I1 কারেন্ট সেই হচ্ছে ফ্লো করবে অ্যান্ড আমি হচ্ছে কারেন্টের ডিরেকশানটা এরকম ধরছি, ঠিক আছে। আমি ক্লকওয়াইজ ডিরেকশানে ধরছি কারেন্টের ডিরেকশানটা। সো যেটা হচ্ছে আমি বলতেছিলাম যে এই ব্রাঞ্চের মধ্য দিয়ে যেহেতু কোনো কারেন্ট যাচ্ছে না, আমার কারশফস কারেন্ট ল অনুযায়ী এই নোডে যে কারেন্ট আসে এই নোড থেকে সেই কারেন্ট বের হয়ে যাইতে হবে। সো এই নোড থেকে হচ্ছে এই 5 ওহমের যে ব্রাঞ্চটা সেখান দিয়ে কারেন্ট যাচ্ছে না, সো ফুললি I1 কারেন্টটা হচ্ছে নিচের 5 ওহমের ব্রাঞ্চটা দিয়ে বের হয়ে যাবে। সো একটাই I1 কারেন্ট পুরা সার্কিটের মধ্য দিয়ে ফ্লো করতেছে। সো এখন হচ্ছে আমি একটা কেভিএল ইকুয়েশান লিখব পুরা সার্কিটের জন্য। তারপরে কেভিএল ইকুয়েশানটা লিখে আমার আননোন থাকবে শুধু I1টা, আমি I1-এর ভ্যালুটা বের করব। I1-এর ভ্যালুটা যদি বের হয়ে যায় এরপরে আমি কেভিএল ইকুয়েশান লিখব, কিন্তু আমি শুধু আপার লুপটুকু ট্রাভেল করব। তো আপার লুপটুকু ট্রাভেল করার সময় আমার যদি I1 নোন থাকে আমার একটাই আননোন থাকবে আপার লুপটা ট্রাভেল করার সময়, সেটা হচ্ছে VTH। সো সেই ইকুয়েশান থেকে আমি VTH বের করে ফেলবো। তো চলো মুখে যে কথাটা বললাম সেই কাজটাই এখন করি। ফার্স্টে হচ্ছে আমি পুরা সার্কিট বরাবর ট্রাভেল করব কেভিএল ইকুয়েশান লেখার সময়, এবং আমি ক্লকওয়াইজ ডিরেকশানেই ট্রাভেল করব। আমি ব্লু দিয়ে আমার ট্রাভেলের ডিরেকশানটা ডিনোট করি। সো আমি এখন সার্কিট বরাবর ট্রাভেল করব এবং ক্লকওয়াইজ ডিরেকশানেই ট্রাভেল করব অ্যান্ড কেভিএল ইকুয়েশানটা লিখব। তো কেভিএল ইকুয়েশানটা কী হবে দেখো, আমি কিন্তু I1 কারেন্ট ফ্লো করাচ্ছিলাম ক্লকওয়াইজ ডিরেকশানে, ঠিক আছে। অ্যান্ড সেই I1 কারেন্টটাই হচ্ছে পুরা উপরে নিচের দুইটা ব্রাঞ্চ দিয়ে যাবে, কারণ মাঝের ব্রাঞ্চ দিয়ে ওপেন থাকার কারণে কারেন্টটা হচ্ছে 0। সো আসো ফার্স্টে হচ্ছে আমি এই 12 ভোল্ট থেকে কেভিএলের ইকুয়েশানটা লেখা শুরু করি। তো কারেন্ট ঢুকতেছে হচ্ছে এই প্লাস টার্মিনাল দিয়ে, তার মানে হচ্ছে আমার 12 ভোল্টটা পজিটিভ হিসেবে আমার লিখতে হবে কেভিএলের ইকুয়েশানে। দেন আমার এই 5 ওহম, ঠিক আছে, এটা কিন্তু 50 না, এই ডটটা হচ্ছে I1 কারেন্ট যে ডিনোট করছিলাম সে I1-এর ডট, ঠিক আছে। সো 5 ওহমের মধ্য দিয়ে আমি যেই ডিরেকশানে ট্রাভেল করতেছি I1ও সেই একই ডিরেকশানে ট্রাভেল করতেছে, সো এটা হবে 5I1। দেন হচ্ছে আমি ট্রাভেল করতে করতে এই ডিরেকশানে আমি ট্রাভেল করতেছি, ট্রাভেল করতে করতে আমি কাকে এনকাউন্টার করলাম, এই 5 ওহমের রেজিস্ট্যান্সটাকে আমি এনকাউন্টার করলাম অ্যান্ড এখানেও আমি যে ডিরেকশানে কারেন্টও সেই ডিরেকশানে, সো 5I1। দেন আমি 8 ভোল্ট সোর্সটাকে পাইলাম এবং এটাকে আমি নেগেটিভ টার্মিনাল দিয়ে এন্টার করতেছি, সো এটা হবে -8। দেন আমি আবার একটা 5 ওহম পাইলাম, এই 5 ওহমটা, অ্যান্ড এখানেও আমি যেই ডিরেকশানে কারেন্ট I1ও ফ্লোয়িং হচ্ছে একই ডিরেকশানে, সো এখানেও আমি 5I1 লিখলাম। ফাইনালি হচ্ছে আমি 10 ওহমকে রিচ করলাম অ্যান্ড এখানেও আমি যেই ডিরেকশানে কারেন্ট হচ্ছে সে একই ডিরেকশানে, সো এটা হবে +10I1। তো পুরা লুপ আমি ঘুরে ফেলছি, 12 ভোল্ট থেকে স্টার্ট করছিলাম, সো 10 ওহম ঘুরে এসে আমি 12 ভোল্টে রিচ করছি আবার। সো পুরা কেভিএল ইকুয়েশানটা আমার লেখা হয়েছে। তো এখন দেখো আমার একটাই ইকুয়েশান আননোনও একটাই, সেটা I1 কারেন্ট। তো I1 কারেন্টটা হচ্ছে আমি কত পাবো এটা সলভ করে, -0.16 অ্যাম্পিয়ার। সো এখানে দেখো একটা জিনিস, আমি কিন্তু I1 কারেন্টটা ক্লকওয়াইজ ডিরেকশানে অ্যাপ্লাই করছিলাম, বাট I1-এর যে ভ্যালু সেটা হচ্ছে আমরা পাইলাম নেগেটিভ, তার মানে
প্রকৃতপক্ষে এখানে কারেন্ট যেটা 0.16 অ্যাম্পিয়ার পরিমাণ কারেন্ট, সেটা হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশানে ফ্লো করতেছে, ঠিক আছে। এনিওয়েজ এটা হচ্ছে জাস্ট কারেন্টের ডিরেকশনটা বোঝানোর জন্য এই কথাটা মেনশন করলাম। তো এখন হচ্ছে আমি যেটা করব, এই কেভিএল ইকুয়েশনটা যেহেতু লেখা হয়ে গেছে, এখন আমি আমার ব্লু দিয়ে যে হিজিবিজি করছিলাম সেই হিজিবিজিটা হচ্ছে আচ্ছা, কেভিএল ইকুয়েশনটা লেখার সময় যে ব্লু দিয়ে একটু হিজিবিজি করছিলাম সেটা একটু মুছে নিলাম। এখন হচ্ছে আমি যেটা করব, আমি হচ্ছে শুধুমাত্র এতটুকু অংশে ট্রাভেল করে কেভিএল ইকুয়েশনটা লিখব। আমি কেভিএল ইকুয়েশন লেখার সময় আমার কী কাজ, আমার একটা লুপ ঘুরে আসতে হবে। সো আমি হচ্ছে এখন এতটুকু লুপ ঘুরব। কতটুকু লুপ ঘুরব সেটা হচ্ছে আমি এখন রেড দিয়ে হচ্ছে ডিনোট করে দিই। আমি হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশানেই ঘুরব এবং জাস্ট এতটুকু লুপ আমি ঘুরব, ঠিক আছে। তো এতটুকু লুপ যদি আমি ঘুরি, তো চলো দেখা যাক যে আমি কি কি ভোল্টেজ পাই। এই ভোল্টেজগুলোর সাম নিলে কারশফস ভোল্টেজ ল অনুযায়ী সেটা হবে 0। যে কোনো লুপ ঘুরে সেই লুপে যা যা ভোল্টেজ আসে সেই ভোল্টেজগুলোর সাম যদি আমি নেই, তাহলে কেভিএল অনুযায়ী ভোল্টেজের সামটা হবে 0। তো এখন আসো চলো এই লুপটা ঘোরার সময় আমরা কি কি ভোল্টেজ পাই দেখা যাক, সেগুলো আমরা সাম করতে করতে আগাবো। আচ্ছা, তো এবারও আমি 12 ভোল্ট থেকে শুরু করলাম। আমি ক্লকওয়াইজ ডিরেকশানেই ঘুরতেছি, তাহলে হচ্ছে আমি 12 ভোল্টকে পজিটিভ টার্মিনাল দিয়ে এন্টার করব। সো এটা হচ্ছে পজিটিভ হিসেবে বসবে। এরপরে আমি হচ্ছে 5 ওহমের রেজিস্ট্যান্সটাকে পাবো, অ্যান্ড এটার মধ্য দিয়ে আমি যেই ডিরেকশানে যাচ্ছি এটার মধ্যকার কারেন্ট হচ্ছে I1ও সেই একই ডিরেকশানেই যাচ্ছে। সো এটা হচ্ছে +5I1 হিসেবে বসবে। দেন হচ্ছে আমি এই লুপটুকু ঘোরার সময় এই 5 ওহমটাকে এনকাউন্টার করব, অ্যান্ড এই 5 ওহমের মধ্যেকার যে কারেন্ট, সেই কারেন্টটা হচ্ছে কত, 0। কারণ যেটা বলতেছিলাম এই ব্রাঞ্চটা হচ্ছে এই যে এখান দিয়ে কিন্তু ওপেন, তো ব্রাঞ্চ ওপেন বলে এখান দিয়ে আমার কোনো কারেন্ট ফ্লো করবে না। সো আমি লুপটা ঘুরে যখন এই 5 ওহমে এনকাউন্টার করতেছি, এখানে যেহেতু কোনো কারেন্ট নাই, আমি কোনো ভোল্টেজের ড্রপও পাবো না। সো এটা হবে বেসিক্যালি 0। তো 5 × 0 আকারে লিখতে পারো, একেবারে কিছু নাও লিখতে পারো, কারণ এখানে কোনো ভোল্টেজের ড্রপ নাই। দেন আমি এই 4 ভোল্ট সোর্সটাকে পাবো। 4 ভোল্ট সোর্স যেটা, তাকে আমি নেগেটিভ টার্মিনাল দিয়ে এন্টার করতেছি। সো সে হচ্ছে -4 হিসেবে আসবে। দেন হচ্ছে আমি এই VTH ভোল্টেজটাকে পাবো, অ্যান্ড VTH ভোল্টেজটাকেও আমি যখন ঢুকতেছি আমি মাইনাস টার্মিনাল দিয়ে ঢুকতেছি, কাজে আমি এটাকে -VTH আকারে লিখব। দেন VTH ভোল্টেজ থেকে আমি বের হয়ে গেলাম। তো এরপরে আমি 10 ওহমের এই রেজিস্ট্যান্সটাকে পাবো, অ্যান্ড এর মধ্যকার কারেন্ট হচ্ছে কি I1, অ্যান্ড আমি যেই ডিরেকশানে যাচ্ছি I1ও সেই একই ডিরেকশানে যাচ্ছে। সো আমি হচ্ছে এটাকে লিখব +10I1। তো আমি এরপরে ঘুরে আমার লুপটা কমপ্লিট হয়ে গেল। 12 ভোল্ট থেকে স্টার্ট করছিলাম, আমি সেখানেই এসে এন্ড করলাম। সো এটাই হচ্ছে আমার কেভিএল ইকুয়েশান। এখন এই ইকুয়েশানে আমার I1-এর ভ্যালুটা বসাতে হবে। I1 হচ্ছে কত, -0.16 অ্যাম্পিয়ার। সো আমি এখন এই ইকুয়েশানটাতে I1-এর ভ্যালুটা বসায় হচ্ছে লিখব। তাহলে দেখো কি পাই। I1 হচ্ছে -0.16, তাহলে হচ্ছে পাবো 12 + 5 × -0.16 + 5 × 0 তো হচ্ছে 0। এরপরে আছে হচ্ছে আমার -4, এরপরে আছে -VTH, তারপরে আছে +10I1। I1 আবার হচ্ছে -0.16 = 0।
আচ্ছা, আরটিএইচটা যে 11 আসছিল সেটা একটু আলাদা রাখি, আমি যে হিসাবটা করতেছিলাম সেটার সাথে যাতে না মিলে যায়। তো এখন হচ্ছে তুমি যদি এই হিসাবটা করো, এই যে এই গুণগুলা দাও, 5-এর সাথে -0.16, 10-এর সাথে -0.16 অ্যান্ড দেন যোগ বিয়োগগুলা করো, আলটিমেটলি ইউ উইল গেট VTH সমান 5.6 ভোল্ট। ঠিক আছে, তার মানে তোমার এ আর বি টার্মিনালের মধ্যে থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা হলো একটা 5.6 ভোল্টের সোর্স, সেটা সিরিজে থাকবে কার সাথে, একটা 11 ওহম রেজিস্ট্যান্সের সাথে। এটা হলো এ আর বি টার্মিনাল। ঠিক আছে, সো এই কয়টা ম্যাথই হচ্ছে করে দিলাম, অ্যান্ড বাকি দায়িত্ব হচ্ছে তোমাদের বইয়ের মধ্যে প্রতিটা ম্যাথ যাতে হচ্ছে তোমরা হাতে প্র্যাকটিস করো, কারণ প্র্যাকটিস করার কোনো বিকল্প নেই। যত প্র্যাকটিস করবা তত হচ্ছে তোমরা একটা প্রবলেমকে কত ইজিলি সলভ করা যায়, ইজিয়েস্ট মেথডটা কী হবে সেটা তোমার মাথায় তাড়াতাড়ি হচ্ছে চলে আসবে, অ্যান্ড এটাতে তোমার পরীক্ষার সময় টাইম সেভ হবে, এবং তুমি যখন রিয়েল লাইফে সিমিলার প্রবলেম ফেস করবা তুমি এটা কম টাইমে সলভ করতে পারবা। ঠিক আছে।